মোবাইলের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এই ভিডিওটি পেলাম। এই ভিডিওটি ছিল 2 বছর আগের করা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর প্রথমে এই যে দৃশ্যটা দেখছেন, এটা আমার বাবার বাড়ি। আমার বাবার বাড়ি একদম প্রত্যন্ত গ্রামে। তো আমার বাবার বাড়ির সামনের দিকের দৃশ্যটা এখন প্রথমে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর গ্রামীণ কিছু পরিবেশ এবং আমাদের নিজস্ব ক্ষেতের কিছু শাকসবজি আপনাদেরকে দেখানো হবে। তো চলুন দেখতে থাকি পুরো ভিডিওটি। তো আমাদের বাড়ি থেকে বের হয়েই বাড়ির সামনে এই যে একটা ছোট খাল, আমরা খাল বলি, অনেকে আবার ঝিলও বলে থাকে। সেখানে ওই যে হাঁস দুটো মানে ভাসতে ছিল, আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে আমার ভাইয়ের একটা বাড়ি আছে আমাদের বাড়ি থেকে একটু সামনে আগিয়ে, সেখানে কিছু সবজির প্রজেক্ট, মাছের প্রজেক্ট করা আছে। তো সেটা দেখার জন্য আমরা সেখানে যাব। তো যাওয়ার পথে ওই যে আমার ছেলে সায়ান এবং আমার ভাগ্নি সুহা ছিল, ওরা আবার একটু রাস্তায় বেঞ্চ পাতা ছিল, সেখানে বসলো। তারপরে দেখতে দেখতে আমরা হচ্ছে ভাইয়ার ওই বাড়িতে চলে গেলাম। এই যে বাড়িতে ঢুকেই বিশাল পুকুর, ওই পুকুরে ভাইয়া মাছ চাষ করে। তারপরে হচ্ছে বিভিন্ন শাক সবজি, কলা গাছ দেখানো হইলো। কলা গাছে কলা ধরেছে, সবরি কলা। এটা একদম প্রাকৃতিক, সার ছাড়া, যে কোনো কেমিক্যাল ছাড়াই কলা। এটা খেতে খুব টেস্ট হয়। তারপরে এই যে বাড়ির ভিতরে আরও বিভিন্ন শাক, তখন শীতকাল ছিল, যে পালং শাক, ধনিয়া পাতা, মিষ্টি কুমড়া গাছ, তারপরে লাউ গাছ আছে সামনে দেখা যাবে। আর এইরকম বড় বড় ওখানে 3টা পুকুর আছে, 3টা পুকুরেই ভাইয়া মাছ চাষ করে। এই যে সুন্দর লাউ গাছ। তারপরে আমরা মানে রাস্তার শুরু থেকে বাড়িতে ঢুকে এই যে মাঝ বরাবর আসছি। এখনও বাড়ির অনেক অংশ বাকি আছে সামনে। এই যে আবার যেতে যেতে আর এক কাঁদি কলা পড়লো, আমি আবার কলার দৃশ্য কাঁদিটা একটু ভিডিও করে নিলাম। এই যে আমার ছেলে, আমার ভাগ্নি, তারা হাঁটছে। তারপরে এই যে একটা পুকুর, এই পুকুরেও হচ্ছে মাছ চাষ করা হয়। ভাইয়ার মূলত এই মাছের প্রজেক্ট এবং আরও বিজনেস আছে। তো যাই হোক, পুকুরটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে নতুন করে একটা কলার মোচা বের হইলো, কলাগুলো ছোট ছোট। এই পরিবেশগুলো দেখতে আসলে খুবই চমৎকার লাগে গ্রামে। হ্যাঁ, আর বিশেষ করে যখন শুকনার সিজন থাকে তখন গ্রামে গেলে খুবই ভালো লাগে। তারপরে আমরা ভাইয়ার বাড়িটা অনেক লম্বা, একদম রাস্তা থেকে ভিতরে অনেকটা দূর। তো আমরা বাড়ির প্রায় শেষের দিকে আসছি। এই যে এখানে আবার একটু টমেটো গাছ ছিল, লাউ গাছ ছিল। টমেটো গাছে এই যে ছোট ছোট টমেটো ধরছে, দেখেন। এগুলো কিন্তু একদম প্রাকৃতিক, ঠিক আছে? যে কোনো ধরনের সার ওষুধ ছাড়া। এই যে মূলো হয়েছে, মূলোটা কত বড় হয়েছে দেখেন। তারপরে এই যে একটা সর্ষে গাছ, সর্ষে গাছ ওরকম বেশি ছিল না, এই একটা গাছই একটু বড় ছিল। তারপর পালং শাক, আর বাড়ির চারপাশে কলা গাছ, সবরি কলা গাছ, কাঁঠালি কলা গাছ। তারপরে ওই যে আমার সাথে আমার ভাগ্নি ছিল, একটা ভাবি ছিল, তারা আবার ওখানে দাঁড়িয়ে দেখতেছিল। এই যে কলা, প্রচুর কলা হয় ওই বাড়িতে, এবং কলাগুলো খেতেও খুব সুস্বাদু। তারপর আমি এই যে একটু চারদিকের গাছপালা সব ভিডিও করে নিচ্ছিলাম। এই একটা ছোট জাম গাছ। তো এরপরে হচ্ছে আমরা আসার সময় বাড়িতে রাস্তার দিক থেকে আসছিলাম, এখন আমরা যাওয়ার সময় হচ্ছে বাড়ির পিছন দিক দিয়ে যাব। তো পিছন দিক থেকে গেলে হচ্ছে ধান ক্ষেত, মানে মাঠ পেরিয়ে যেতে হয়। তো আমরা মাঠের ভিতর থেকে এই যে যেতেছিলাম। আর এই যে এটা হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রর নাম শুনেছেন আপনারা অনেকেই। সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে লাইনটা গেছে একদম আমার বাবার বাড়ির পিছন দিক থেকে, এবং এই যে আমার ভাইয়ের নতুন বাড়িটা, সেই বাড়ির উপর দিয়ে তারপরে সেই লাইনটা গেছে। তারপরে আমরা এই যে মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, প্রায় বাড়ির কাছাকাছি। এখানে আমার এই যে কাকার বাড়ির আরেকটা, কাকার বাড়ির পাশে হচ্ছে তেঁতুল গাছ। সে তেঁতুলগুলো একটু ভিডিও করছিলাম। তো তেঁতুলগুলো দেখলাম ভালো ছিল না, কেমন জানি নষ্ট হয়ে গেছিল। এরপর ওই যে বাড়ির পিছনে আবার মহিলারা ধান শুকাতে ছিল, যেহেতু তখন শীতকাল ছিল, অনেকেরই ক্ষেতের ধান উঠে গেছে। ধান সিদ্ধ করে ধান শুকানোর জন্য মহিলারা ওখানে কাজ করছিল। তারপরে এই যে এটা আমার বাবার বাড়ির পিছন সাইডটায়, এখানে এই যে আমার আব্বা একটু সবজি গাছ লাগিয়েছে, লাউ গাছ। দেখেন লাউ ধরছে কি সুন্দর, মাশাআল্লাহ, 2টা। এরকম নিজেদের গাছের কম হইলেও সেটা কিন্তু খেতে খুব মজা, এই সবজিগুলো নিজেদের হাতে লাগানো। তারপরে আমি এই যে পিছন দিক থেকে বাড়িতে ঢুকলাম। এটা হচ্ছে বাড়ির পিছনের পুকুরটা আমাদের।
পুকুরের পাড় একটু ভেঙে গেছে, কারণ এই পুকুরগুলিতেও ভাইয়া মাছ চাষ করে, তো তেলাপিয়া মাছগুলিতে ওই পুকুরের মাটিগুলো খেয়ে ফেলে। তো এরপরে এই যে বাড়ির ভিতরে আসলাম। এটা হচ্ছে আমার ভাইয়ের ঘর, পাশেই আমার বাবার ঘর। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।